ডক্টর মাহফুজ কবির, রাজস্ব আয় ভর্তুকি, ঋণ ও উন্নয়ন ব্যয়ের ভারসাম্য সব মিলিয়ে কোন জায়গায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেখছেন আপনি? এখানে যে সমস্যাগুলোর কথাবার্তা বলা হলো বা যে চ্যালেঞ্জগুলো আছে, আমি মনে করি যে এগুলোর সঙ্গেই আসলে এই অন্যান্য যে সমস্ত চ্যালেঞ্জগুলো, বিশেষ করে যে আমি বলবো এখানে রাজস্ব এবং একই সঙ্গে যে ভর্তুকির যে সমস্যা এবং সব মিলিয়ে যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা জায়গাতে আমাদের আসলে অনেক পরিশ্রম করতে হবে। মানে নির্বাচিত সরকার এলেই যে রাতারাতি কোনো জাদুর কাঠিতে এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। যে এক ধরনের যে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা গেছি প্রায় গত বছরখানেক, যে অস্থিরতা মানে শুধুমাত্র কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিরতা ছিল বিষয়টা এরকম নয়, বরং যে ব্যবসা বাণিজ্য এই জায়গাতেও কিন্তু অনেকটা অস্থিরতা ছিল। তার কারণ ব্যবসায়ীরা স্বাভাবিক গতিতে ব্যবসা করতে পারেননি, তাদের মেন্টাল কিছু ব্লক ছিল, আবার অন্যদিকে যে ফাইন্যান্সিয়াল ফ্লো সেটাও ঠিকমতো ছিল না। আর এর মধ্যে কিছু কিছু ব্যবসা বন্ধ হয়ে গেছে, এটাও আমরা জানি। আবার অনেক ব্যবসায়ী তারা কিন্তু জেলের মধ্যে আছেন, তো সেটাও একটা বাস্তবতা। এখন এই যে বাস্তবতা, সেটা নিয়ে আসলে সরকারকে শুরু করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আমরা ভর্তুকির কথা যেটি বললেন, তো সেটার কিন্তু একটা সুযোগ কমে যাচ্ছে। আর আমাদের এই যে পুরো যে এক্সপোর্ট সেক্টর, তো সেখানে কিন্তু একটা সাবসিডি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমাদের যে আরএমজি সেক্টর, সেখানে অনেকটা কমে গেছে সাবসিডি। আর এলডিসি গ্র্যাজুয়েশন যেহেতু সামনে আছে, তো সেটাকে সামনে রেখে কিন্তু যেহেতু অনেকটাই কমিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরেও একটা বড় অংশ কিন্তু আসলে এখানে সাবসিডি হিসেবে যাচ্ছে। আমাদের যে এনার্জি সেক্টর, তারপরে এগ্রিকালচার সেক্টর, সেখানে সাবসিডি আছে। তো এই জায়গাটাতে আসলে যদি রাজস্ব আদায়টা ঠিক মতো করা না যায় এই নির্বাচনের পরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই সাবসিডি কন্টিনিউ করাটা কঠিন হবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে এই রেভিনিউর ক্ষেত্রে একটা বড় রকমের রিফর্ম দরকার আমাদের। এর মধ্যে যে একটা অ্যাডভাইজারি কমিটি হয়েছিল, তো তাদের হয়তো প্রতিবেদন ছিল, কিন্তু সেটাকে ঠিক সেভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি। অন্যদিকে যে একটা বাইফার্কেশন হলো, সেটা ভালো উদ্যোগ, কিন্তু তারপরেও প্রশাসনিক দিক থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, যার ফলে এটাকে ইমপ্লিমেন্ট করাটাও কিন্তু অনেকটা কঠিন। আর পুরো সিস্টেমটাতে অটোমেশন না নিয়ে আসলে এখানে রেভিনিউ জেনারেশনটা খুব কঠিন হবে। আর আগামী দিনগুলোতে যেহেতু বাজারের আকার বাড়বে এবং সরকার দায়িত্ব অনেক বেশি, আবার আমাদের পুরো বিজনেস সেক্টরটাকে তো সাপোর্ট দিতে হবে বিভিন্নভাবে। তো সব মিলিয়ে আসলে আমাদের যে পুরো ব্যাংকিং সেক্টরের যে একটা নতুন রোল আমরা চাই এখানে, যেখানে হয়তো মনিটারি পলিসিটা ফ্লেক্সিবল হবে এবং একই সঙ্গে সরকারকেও আসলে একটা বড় রকমের উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রথম যে 100 দিন, সেই দিনেই কিন্তু আসলে নির্ধারিত হবে যে নীতিগুলো কেমন হচ্ছে, সেটা আসলেই আমাদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে কিনা, এবং আসলে আমাদের যে পুরো ইনভেস্টমেন্টের জন্য আসলে সিগন্যালটা কী দিচ্ছি, মানে দেশি বিদেশি বিনিয়োগের জন্য। তার উপরেই আমি মনে করি যে চ্যালেঞ্জের যে গতি প্রকৃতি এবং এরপরে আমরা কীভাবে সলভ করতে পারবো, তো সেটা নির্ধারিত হয়ে যাবে।